গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কাতার প্রবাসী মিজানুর রহমানের জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে। এ বিষয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায়ও প্রবাসীর জায়গা থেকে মাটি কেটে চলেছে প্রতিপক্ষরা। অভিযুক্তরা হলেন উপজেলা শ্রামকান্দি গ্রামের মৃত সাকাওয়াত হোসেনের ছেলে রুহুল আমিন মোল্লা ও তার দুই ছেলে সবুর মোল্লা এবং কচি মোল্লা। স্থানীয় সূত্রে জানা যায়, শ্রামকান্দির মৌজা SA 1794 দাগের পৈতৃক ও ক্রয় সূত্রে মোট 39% জমির মালিক মিজানুর রহমান, কিন্তু 28.50% জমি রুহুল আমিন মোল্লার কাছে বিক্রি করে মিজান। এছাড়া কয়েক বছর আগে মিজানুরের চাচা অন্য দাগে রুহুলের কাছে 10% জমি বিক্রি করে, কিন্তু সেই দাগে ঘর না উঠিয়ে মিজানুরের জায়গায় দখলের উদ্দেশ্যে অস্থায়ী টিনের ঘর উঠিয়ে রাখে রুহুল মোল্লা। বর্তমানে সেই জায়গা থেকে মাটি কেটে চলেছে প্রতিপক্ষ রুহুল আমিন ও তার ছেলেরা। আমি দীর্ঘদিন বিদেশে থাকার কারণে তাকে জমি বুঝিয়ে দেওয়া হয়নি। এখন সে তার সুযোগ মতন আমার জমি যেই মানে আমি বুঝে না দেওয়া সত্ত্বেও তার ইচ্ছা মতন সে জমি মানে মাইপিয়ে নিয়ে সেখানে সে মাটি কাটতেছে, ঘর উঠাইতেছে। আর এই ভূমি খেকো রুহুল আমিন মোল্লার 3 ছেলে, বাস্তু শেখের ছেলে, আলম শেখের ছেলে, এরা সবাই মিলে আমার এই জমি জবরদস্তি মাটি কাটিয়ে সেখানে ঘর উঠানোর জন্য চিন্তা ভাবনা করতেছে। অথচ এই জায়গার উপরে কোর্টে একটা মামলা রয়েছে, তারা সে কোর্টের মামলাও অমান্য করছে। এরা কথায় কথায় আমার ফ্যামিলিরই হুমকি দেয়। আমার যে কেয়ারটেকার জমি জমা দেখার জন্য আমার যে কেয়ারটেকার রাখছি, আমার কেয়ারটেকারে হুমকি দেয়, তোরে নারী নির্যাতন মামলা দেব, তোরে মার্ডার মামলা দেব, যত টাকা লাগুক। মোট কথা তারা অন্যায় করবে, আমার কেয়ারটেকার কোনো কথা বলতে পারবে না। এই জমি আমি কাছের কাছে কিনি আজ থেকে কয়েক বছর আগে, 33 বছর আগে এই জায়গাতে এসে খাতো সাবেক 33 বছর আগে দলিল দেওয়ার পর তার যে কেন আছে সম্পত্তি তার চাষার খান দিয়া আরো দলিল খান দিয়া ওই দলিলেরও অর্ধেক আমার দিচ্ছে। ওই দলিল বাবদ সে পাবে হলো 9 শতক 3 পয়েন্ট। সেই 9 শতক আমি ওই জায়গা থেকে বেশি ওই জায়গা ফিল্ডের রওয়া করবে এই দক্ষিণ পশ্চিম কোনা দিয়ে আমি রাখা আছে। ওই যে তুই দিচ্ছি দেখেন আপনারা, ওই যে ফিল্ডের গাড়া কে এখানে খুঁটো গাড়ি গেছে, আর খুঁটো গাড়ি দিয়ে চলে গেছে। তারপর গ্রামী বলাইছে, গ্রামী বলাইলে গ্রামী শালি সে কয়েছে কি যে তুমি আগে যেভাবে খাইছো সেইভাবে খাও, এরা সেইভাবে খাক, তুমি বিক্রি কর। তুমি তো ওই ধানে বাড়ি কিনছো, দোতলা বাড়ি করছো, এখন তো তুমি ঘরে না, তো কয়েক না আমি বিক্রি করবো, তো বিক্রি করবা তো এনার দাও, কাজ যে আলু বেশি সেল দেবো, ঠিক আছে। তো আগে যেভাবে খাচ্ছ এইভাবে খাও, তারপর যে সব বিক্রি করো, ন্যায় নিজে যে দামায় ইনি করলে হবে না, তুমি করলে হবে না, আমরা সেই টাকা দিয়ে তুমি কলা দেবা, ঠিক আছে। আমার উকিল বলছে কাজে বাধা দেখতে নাই, কাজে বাধা কোর্টের প্রতিবেদন লাগবে যে কাজে কাট করা নিষেধ যা যাও। তারপর বাকি যদি কেউ কিছু কয় যে তোমরা যে কেস করছো সেই কাগজ নেছো, তারপর আমাদের নিষেধ। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মইনুল হক বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাওয়ার পরে যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শফিক শিমুল, দিগ্বিজয়।